আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। তো আলহামদুলিল্লাহ, আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। কিন্তু এই চাঁদ দেখে ঈদ হওয়ার ব্যাপারে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকেন, অনেকেই দ্বিমত পোষণ করেন। বিষয়টা কেমন? যে রাসূল বলতেছেন যে তোমরা সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে ঈদ করো। তো এই তোমরা বলতে রাসূল কাদের বুঝিয়েছেন? পৃথিবীর সমগ্র মানুষকে বুঝিয়েছেন নাকি একটি অঞ্চল বা রাষ্ট্রভিত্তিক মানুষকে বুঝিয়েছেন? যেমন আগামীকাল অনেক দেশে চাঁদ দেখা গিয়েছে, তো আজ সেখানে ঈদ। তো আগামীকাল যারা চাঁদ দেখেছে তাদের চাঁদ দেখা কি আমাদের চাঁদ দেখা হয়ে যাবে? তোমরা চাঁদ দেখে ঈদ করো, সিয়াম রাখো, তো তাদের চাঁদ দেখা কি আমাদের চাঁদ দেখা হয়ে যাবে? এটা একটা প্রশ্ন। তো রাসূলুল্লাহ আরও একটা হাদিসে বলেন যে আল ফিতরু ইয়ামা ইফতিরুন নাস, আর নাহারু ইয়ামা ইয়ানহারুন নাস। যখন সকল মানুষ ঈদুল ফিতর আদায় করে তখন ঈদুল ফিতর, আর যখন সকল মানুষ ঈদুল আজহা আদায় করে তখন ঈদুল আজহা। তাহলে সকল মানুষ কারা? সকল মানুষ কি পৃথিবীর সকল মানুষ, নাকি একটি রাষ্ট্রভিত্তিক একটি রাষ্ট্রের সকল মানুষ? তো এই দুটো হাদিসই অস্পষ্ট। অস্পষ্টকে স্পষ্ট করার জন্য আরও একটি হাদিস দরকার। তো রাসূলুল্লাহ বলেন যে আল ফিতরু ইয়ামা ইফতিরুল ইমাম আন নাহারু ইয়ামা ইয়ানহারুল ইমাম। যখন রাষ্ট্রপ্রধান ঈদুল ফিতরের সম্মতি দেয় তখনই ঈদুল ফিতর, আর যখন রাষ্ট্রপ্রধান ঈদুল আজহারের সম্মতি দেয় তখন ঈদুল আজহা। তো এখন এই ঈদ হওয়াটা কিছুটা রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক হয়ে গেল। তাহলে একটি রাষ্ট্রের এক গোষ্ঠী মানুষ রাষ্ট্রপ্রধানের সম্মতি ছাড়া, রাষ্ট্রপ্রধানের বিপরীতে সিয়াম বা ঈদ আদায় করতে পারবে না। আমাদের দেশে চাঁদপুরের অনেকেই সৌদি আরবের সাথে, সৌদি আরবের চাঁদ দেখা হিসেবে গ্রহণ করে সৌদি আরবের সাথে ঈদ করে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই রাষ্ট্রপ্রধানের সম্মতি নেই, সৌদি আরবের চাঁদ দেখাকে রাষ্ট্রপ্রধান সম্মতি দেয়নি। সুতরাং সৌদি আরবের সাথে আমাদের দেশের কোনো মানুষ একসাথে ঈদ করতে পারবে না। এখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশের চাঁদ দেখাকে নিজের দেশের চাঁদ দেখা হিসেবে সাব্যস্ত করে, সেক্ষেত্রে যদি সম্মতি দেয় তাহলে ওই দেশের সাথে একসাথে ঈদ করতে পারবে একসাথে। এক্ষেত্রে চাঁদ দেখার উপর আমল হয়ে গেল, আবার সংখ্যাগরিষ্ঠ মানুষ একসাথে ঈদ আদায় করছে এটাও হয়ে গেল, এবং রাষ্ট্রপ্রধানের সম্মতিও রয়েছে। তা সবগুলো হাদিসই এক্ষেত্রে কাউন্ট হয়ে গেল। আবার রাষ্ট্রপ্রধান যদি অন্য কোনো দেশের চাঁদ দেখাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে, সম্মতি না দেয়, নিজের দেশের চাঁদ দেখা হিসেবে সাক্ষ্য গ্রহণ করে সম্মতি দেয়, তাহলে এক্ষেত্রে চাঁদ দেখাও হয়ে গেল। আবার ওই চাঁদ দেখার উপর ভিত্তি করে দেশের সকল মানুষ একসাথে সিয়াম, একসাথে ঈদ আদায় করলো এবং রাষ্ট্রপ্রধানের সম্মতি থাকলো। সবগুলো হাদিসই এক্ষেত্রেও কাউন্ট হলো। এভাবে সমগ্র দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য কোনো দেশের বা কোনো একটা অঞ্চলে প্রথম চাঁদ দেখা গেলে যদি সমগ্র দেশের রাষ্ট্রপ্রধান যদি সম্মতি দেয়, সেই চাঁদ দেখাকে গ্রহণ করে, তবে একসাথে সিয়াম ঈদ করতে পারবে। এক্ষেত্রেও চাঁদ দেখা হয়ে গেল, সকলে একসাথে ঈদ সিয়াম আদায় করলো এবং রাষ্ট্রপ্রধানের সম্মতি রইল। এটাই হলো এই সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম।